হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের আমাদের 1 থেকে 150 পর্যন্ত হয়ে গেছে। আজকে তারপরের থেকে শুরু করব। তবে শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর 1 থেকে 150 পর্যন্ত এগুলো আগে দেখে নাও, তাহলে এর পরের থেকে যখন আমরা করবো সেগুলো তোমার বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে আজকে শুরু করি 111 নম্বর থেকে। এখানে দেখতে পাচ্ছি 1 - x³ 1 - x, আর এখানে 1 + x + x²। এইটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটা a³ - b³ বলতে পারি। তাহলে এর ফর্মুলা কি হয়? a - b ইন্টু স্কোয়ার করলে, আচ্ছা করেই ফেলি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটা আলটিমেটলি কি হচ্ছে? 1 - x ইন্টু 1 + x প্লাস x²। এইটা হবে। তাহলে প্রথমটার মধ্যে, এইটার মধ্যে কি কি আছে? এই দুটো আছে। তাহলে যদি আমরা এই পুরোটার যদি লসাগু করি, এই তিনটে জিনিসের, আমরা কি পাবো? নিচের পার্টটা মানে ডিনোমিনেটরগুলোর যদি লসাগু করি, তাহলে 1 - x ইন্টু 1 + x প্লাস x²। এটাই লসাগু হবে। তাহলে এবার প্রথমটায় কোনটা আছে? এই দুটোই রয়েছে। তাহলে এর নিউমারেটরে যেটা আছে 3 - 5x² অ্যাজ ইট ইজ বসে গেল। এবার প্লাস 1 এর সঙ্গে কি গুণ করতে হবে? এখানে আছে 1 - x, এই পার্টটা নেই। তাহলে এই পার্টটা যদি গুণ করি, তাহলে প্লাস আছে, তাহলে কোনো রকম সাইন চেঞ্জেস হবে না। তারপরেরটায় এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বসালাম। এখানে ছিল কি 5x + 4, এটা ছিল। আর এখানে নিচে ছিল এইটা, তাহলে কি নেই? এইটা নেই, 1 - x। তাহলে 1 - x এর সঙ্গে গুণ হবে। তাহলে আমাদের যে নিচের এলসিএম যেটা 1 - x ইন্টু 1 + x প্লাস x², এইটা মানে কি 1 - x³। এটা সব অপশানেই রয়েছে। তাহলে এটা দিয়ে কিছু বার করা যাবে না আমাদের। তাহলে উপরের জিনিসটা নিয়েই কাজ। তাহলে উপরে কি কি থাকবে? 3 - 5x² প্লাস 1 প্লাস x প্লাস x²। এবার এই মাইনাসটা সবার সঙ্গে গুণ করবো। তবে তার আগে এর ভেতরে গুণটা করে ফেলি। 5x তার সঙ্গে 1 যদি গুণ করি 5x হবে, তার সঙ্গে মাইনাস গুণ করলে -5x। তারপরে 5xটা -x এর সঙ্গে গুণ করলে -5x², সেই মাইনাস আর মাইনাসে প্লাস 5x²। 5x এর কাজ হয়ে গেল। এবার 4 দিয়ে, 4 একে 4, আর বাইরের মাইনাসের জন্য মাইনাস। এই 4 ইন্টু এক্স, -4x, আর মাইনাস বাইরেও রয়েছে, তাহলে এটা +4x। তাহলে কি কি বাঁচলো? এখানে -x² প্লাস 5x², এটা বাদ হয়ে গেল। 3 আর এই 1 4, আর এখানে -4 বাদ হয়ে গেল। এইখানে একটা x আছে, আর এইখানে 4টে x আছে, তাহলে 5x হবে। সেই 5x এর সঙ্গে -5x, এটা কেটে গেল। তাহলে উপরে কি থাকবে? উপরে শুধুমাত্র x² থাকবে। কোন অপশানে রয়েছে? অপশান সিতে, 152। এরকম যখনই থাকবে আমরা চেষ্টা করব ভিতরের যে নাম্বারগুলো সেগুলোকে প্রাইম নাম্বার নিয়ে যেতে। আর এমন একটা প্রাইম নাম্বারে নিয়ে যাব যাতে তার পাওয়ারটাকে আমরা কমন নিতে পারি। যেমন এখানে 8 আছে, 8 মানে কি 2 এর কিউব, আর 125 মানে 5 এর কিউব। তাহলে এটাকে 2/5 লিখলাম, এর কিউব, তার উপরে আবার পাওয়ার আছে কি ইন্টু 2/3। পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। তাহলে এই 3 কেটে গেল, ইন্টু এর সঙ্গে 27/64 রয়েছে। তাহলে আবার এখানটায় এর পাওয়ার রয়েছে মাইনাসে। তাহলে মাইনাসটা প্লাসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এটাকে উল্টে দেবো, 64/27 হবে। 64/27 যদি হয়, তা 64 কিসের কিউব? আমি এই 3টা কাটতে চাইছি, সেই জন্য কিউবটা ভাবছি। 64 হচ্ছে 4 এর কিউব, আর 27 হচ্ছে 3 এর কিউব। এই কিউব লিখলাম, এর সঙ্গে 2/3 গুণ হলো। তাহলে এই 3 কেটে গেল, এই জন্য কিউবটাকে খুঁজছিলাম। এরপরে ভাগ আছে 5/4, সেটার পাওয়ার আবার মাইনাসে। তাহলে মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে গেলে 4/5 হয়ে যাবে, এটার পাওয়ার 2। এবারে ভাগের কাজ আগে হয়, তাহলে এইটাকে আগে ভাগ করি। কি কি হবে? 4/3, এর পাওয়ার হচ্ছে 2। এবারে ভাগটা এরকম গুণ করে উল্টে দেবো, দিয়ে 5/4 হবে। এবারে এটা স্কোয়ার। এবার এর যে রেজাল্ট হবে সেটা কার সঙ্গে গুণ হবে? এখানে 2 স্কোয়ার আর 5 স্কোয়ার সঙ্গে গুণ হবে। তাহলে দেখি আলটিমেটলি কি হচ্ছে। এখানে 4 স্কোয়ার পাবো, আর এখানে 4 স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে 5 স্কোয়ার পাবো, আবার এইখানে 5 স্কোয়ার পাবো, এটাও কেটে গেল। তাহলে কি কি থাকছে? এখানে 2 স্কোয়ার থাকছে, আর এখানে 3 স্কোয়ার থাকছে। তাহলে 2 স্কোয়ার 4, আর 3 স্কোয়ার 9, 4/9 অপশানে। 153, কনভার্ট 25 গ্রামস টু কিলোগ্রাম। 25 গ্রামকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। 25 গ্রাম, এটা হচ্ছে গ্রাম। আমাকে কোথায় যেতে হবে না, কিলোগ্রামে। কিলো, হেক্টো, ডেকা, তারপরে হচ্ছে গ্রাম। ক ঘর যেতে হচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 25কে কত দিয়ে ভাগ করব? একের পরে কটা শূন্য হবে? 3টে। এবার এটাকে ভাগ করলে কত হবে? 25 দিয়ে
25 4 100 আর একটা শূন্য 1/40 154। এটাকে পি বাই কিউ ফর্মে নিয়ে আসতে হবে। খুবই সোজা। পয়েন্টের আগে যেটা আছে সেটাকে 4+ করে লিখবো। সবকটা অপশানে 4+ করে আছে, তাহলে এটা আমরা আর লিখবো না, এটার হিসাবই করবো না। পড়ে থাকলো 5 6 7, এর থেকে বাদ দেবো 5 6 আর 7, এই দুটোর মাথায় পার ছিল, তাহলে দুটো 9 হবে। 5 হচ্ছে নন রিপিটেড নাম্বার, সেই জন্য 5 বিয়োগ করেছি, আর একটা নন রিপিটেড নাম্বার সেই জন্য একটা 0 হলো। এটা করলে কত হচ্ছে 562/990। 2 দিয়ে কাটা যাবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর 2 একে 2, 281। আর নিচে কত হবে 495 হবে, 2 দিয়ে কাটলে 495 হোক। আর কাটা যাবে যাবে না, এরকম কিন্তু একটা অপশান আছে 281 আর নিচে 495, অপশান এ। 155, এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুদিকেই আমাকে বেস সমান করতে হবে। বেস যদি সমান করতে হয় তাহলে কি করব, 512 মানে হচ্ছে 8-এর কিউব, 125 মানে 5-এর কিউব। তাহলে এইটার কিউব করলাম, আর এর উপরে অলরেডি একটা 3 ছিল, তার মানে 3 গুণ 3 হলো। এর সঙ্গে আরও কি গুণ করতে হবে, 8/5 এর কিউব। কিউব করলে এই যে 512/125 পাবো, আর এর অলরেডি একটা পাওয়ার ছিল কে, এটা সমান সমান 8/5 এর পাওয়ার 15। তাহলে যখন বেস সমান হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখান থেকে কত পাবো 9, আর এখান থেকে 3k এটা পেলাম, আর এখান থেকে এটা কত পাচ্ছে 15, মানে 9 + 3k এটা সমান সমান 15। তাহলে 9টা এ পাশে গেলে -9 করলে 6 হবে, এই 6টাকে এই 3 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 2 পাবো। তাহলে কে এর ভ্যালু কত পেলাম আমরা 2। 156, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট হতে হবে। √1025, 1025-এর আমরা বর্গমূল করতে পারবো না, তো আমরা করব 1024-এর বর্গমূল। 1024-এর বর্গমূল করলে আমরা পাবো 2^5 মানে 32 প্লাস 98 ভাগ 14 গুণ 4 মাইনাস √170। 170 করতে পারবো না, 169 করতে পারবো। 169 করলে 13 13 169 হয়, তাহলে 13 পেয়ে গেলাম। এবার এটা সলভ করি, 32 প্লাস 98 ভাগ 14, এর সঙ্গে আবার 4 গুণ করতে হবে, -13। তাহলে 14 দিয়ে 98 কাটলাম 7, 4 7 28, এই 28 আর 32 এটা যোগ হবে, যোগ করলে 60 হবে। 60 থেকে 13 বাদ, 60 থেকে 13 বাদ দিলে 47, অপশান এ। 157, এখানে পয়েন্টের আগে যেটা আছে মানে 7, এই 7টা পূর্ণ সংখ্যায় থাকবে, সবকটাতেই আছে। তাহলে 7-এর হিসাব আমরা করবো না, আমরা তার পরেরগুলোর হিসাব করি। তাহলে 8964, এর থেকে বাদ দেবো কত, 8 বাদ দেবো, 3টে 9 হবে আর একটা 0 হবে। 3টে নম্বরের উপরে বার আছে সেই জন্য 3টে 9, আর একটা হচ্ছে নন রিপিটেড নাম্বার 8, সেই জন্য একটা 0। তাহলে এটা করলে হচ্ছে কত 8956 / 99990। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে উপরে হবে 4478। 4478 কোনটায় আছে, এই যে অপশান সিতে আছে। 158, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু বার করতে হবে। এটা দেখতে পাচ্ছি কি আমরা, এটা হচ্ছে a কিউব আর এটা হচ্ছে b কিউব। নিচে কি কি দিয়েছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে কি কেটে যাবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ওইটা কেটে যাবে। আর এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে পড়ে থাকবে কি a মাইনাস b। 183 থেকে 73 বাদ দিতে হবে, 0, এখানে 11, 110, 159। এটাকে আবার পি বাই কিউ এ ওই ফর্মে লিখতে হবে। 159-এ 359, এর থেকে -3, দুটো 9, একটা 0, তাহলে 3 5 6 আর নিচে 990। 3 5 6 এরকম অপশান নেই, ঠিক আছে, না থাক। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে নিচে 495 হচ্ছে, আর উপরে হবে 2 একে 2, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 178/495, অপশান এ। 160, দ্য ভ্যালু অফ, এইটা কি আছে আমরা এখানে কি দেখছি, 9.8 × 9.8 মানে এটা হচ্ছে a স্কোয়ার আর এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলায় ফেলি তাহলে কি পাবো, a প্লাস b এটা পাবো, ইন্টু a মাইনাস b এটা পাবো, আর নিচে কি থাকছে 2 × 7.8 থাকছে, ঠিক আছে। এবারে এটাকে যোগ করো, এটাকে যোগ করলে কত হবে, 9 আর 5 14, আর এই 0.8 আর 0.8 মানে 8 8 16, এখানে কত হবে 1.6। তাহলে 14-র সঙ্গে আরো যদি 1.6 যোগ করি কত হবে 15.6। আবার নিচে এই যে 2 গুণ 10.8 এটা করলেও তো 1.56 হচ্ছে, 7 দুগুণে 14 আর 8 দুগুণে 16, 14 যোগ 1.6, তাহলে এইটা আর এইটা কেটে যাবে। কেটে গিয়ে কি হবে, উপরে কি থাকছে এইটা, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 4 হবে। 161, এটা তো এর মধ্যেই করা যাবে, এটাই কিছু করার নেই। এখানে দেখি 4 থেকে 2 বাদ গেলে 2 হবে, সেই 2টা 3-এর সঙ্গে গুণ করলাম, গুণ করলে 6 হবে। তার মানে এখানে কত থাকছে √6 থাকছে। 12কে √6 দিয়ে কাটলে কত হবে 2√6 হবে। তাহলে এখানে কি কি বাঁচলো, 5√6 -√6, আর এখানটায় 2√6 শেষেরটায়। আচ্ছা, এখানে 2√6 কি করে হলো এটা একটু বুঝিয়ে দিই। 12কে আমরা কি কি লিখতে পারি, 6 গুণ 2 এটা লিখতে পারি, আর নিচে আছে √6, এই √6টাকে তো আমরা রাখতে পারি না, নিচে কখনোই রুট রাখা যায় না। তো এই রুটটাকে তাড়ানোর জন্য এখানে আরেকটা √6 গুণ করলাম, আর নিচে যেহেতু গুণ করেছি উপরেও গুণ করতে হবে। তাহলে এই দুটো √6 মিলে কি হবে 6 হবে, সেই 6 আর এই উপরে 6 কেটে যাবে, কেটে গিয়ে উপরে বাঁচলো 2√6, ঠিক আছে। তাহলে কি কি হচ্ছে, এখানে 5 আর এখানে 2 মানে 7খানা √6, তার থেকে একটা √6 বাদ, তাহলে কত হচ্ছে 6√6 হচ্ছে।
162, √625 25 হবে। তারপরটা √0.25, 5 5 25 হয়, আর এখানটায় 0.2 ঘর আছে, তাহলে রুট উঠলে 0.1 ঘর হবে, মাইনাস এটা 25 আছে, রুট উঠলে 5 হবে, আর দশমিকের জন্য কত ঘর হবে? এক, এখানে দুটো, এখানে দুটো, 4টে আর 6টা, 3 ঘর আগে আসবে। এক ঘর এইটা পেয়েছি, 8টা শূন্য 8 শূন্য, 3 ঘর আগে হয়ে গেল। তাহলে কি হচ্ছে আমাদের যে অ্যান্সার যেটা হবে 25.5, এর থেকে আমরা কত বিয়োগ করবো? 0.005 হবে। তাহলে এটাকে ধরো 500 করে দাও, 500 থেকে 5 টাকা কমলে কত হবে? 495 হবে, আর এখানে 25, এইটা তাহলে 25.495, এইটা 163। এখানে তাহলে আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে ফেলি। অফ মানে তো গুণ, তাহলে এখানে 7 7 কেটে যাবে, এবার 6 আর 8, এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে উপরে থাকবে 3, আর এই 8টাকে কাটলে নিচে থাকবে হচ্ছে 4। এবার 3/4টা 6 এর সঙ্গে গুণ হবে, 6 ইন্টু 3/4, এটাকে কাটলে 2 দিয়ে কাটবো, তাহলে 2 দিয়ে 2 6, আর নিচে 2 হবে, তা 3 3 9, 9/2। এবার এইটাই 39-এর সঙ্গে ভাগ হবে, তাহলে কি হবে? 39 গুণ 2/9 হবে, এটাকে 3 3 9, আর 3 13 39, 13 2 26, 26/3। 164, এটার ভ্যালু কত হবে? কিছু দশমিকে রয়েছে, আর একটা এর সঙ্গে 10⁶ আছে, তাহলে দেখি দশমিকের পরে কয় ঘর? 1 2 3 4 5 6 7 8, তাহলে দশমিক তুললে নিচে 10⁸ হবে, আর উপরে 1 ইন্টু 10⁶ হচ্ছে, তাহলে নিচে কত বাজবে? 1/10² বাজবে, মানে 1/100, 1/100, অপশান ডি 165। 9x মানে এত, তাহলে x এর ভ্যালু কত? এটা a² - b² ফর্মুলায় রয়েছে, তাহলে 9x = 55 যোগ 35 ইন্টু 55 বিয়োগ 35, 50 আর 30 80, 80 আর 10 90, আর এখানে হচ্ছে ইন্টু 55 থেকে 35 বাদ গেলে হচ্ছে 20, এই 9 দিয়ে 90 কাটবে, 10 হবে, 10 গুণ 20, 200, x = 200। 166, এটাকে p/q ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে কত হবে? 435 থেকে 4 বিয়োগ, মানে 431, আর নিচে দুটো 9 একটা শূন্য, অপশান সি 167। এটা তাহলে ব্র্যাকেটের মধ্যে যা যা আছে সেগুলোর আগে কাজ করে ফেলি। প্রথমে এইটা 31 গুণ 9, 9 দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাবো কত? প্রথমটা 9 যোগ 363, এটাকে কত দিয়ে? 33 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হচ্ছে? 11 হচ্ছে, মাইনাস 512 ভাগ 16, তাহলে 3 16 48, 3 থাকবে, 3 আর 2 32, তাহলে 16 2 32। এবার এটাকে সলভ করবো, 9 আর 11 20, 20 থেকে 32 বাদ, মানে -12, অপশান ডি 168। এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে এক্স এর ভ্যালু বার করার আগে দুই দিকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? 1 - 99/2500, এটা থাকবে, আর এখানটায় 49 এর স্কোয়ার হয়ে যাবে, 49 এর স্কোয়ার, আর নিচে এক্স এর রুটটা উঠে যাবে, এক্স থাকবে। 49 এর স্কোয়ার করলে কত হবে? 9 9 81, আর 4 4 16, 4 নং 36, 36-এর ডবল হচ্ছে 72, হোক 1, 8 2 10, সাথে 1 16, আর সাথে 23, 23 আর 1 24, 2401। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডটা এখানটা দেখি কি হচ্ছে, এর লসাগু কত হবে? 2500, আর উপরে 2500 - 99, 2500 থেকে 100 বাদ দিলে 2400 হবে, কিন্তু আমি এক বেশি ধরে ফেলেছি, তাহলে 2401 হবে উপরে, আর এইদিকে 49 স্কোয়ার সমান 2401 পেয়েছি, আর নিচে এক্স, তাহলে এখানে 2401 কেটে গেল, এক্স সমান কত পাচ্ছি? 2500 পাচ্ছি। 169, এখানে 17 আছে, তাহলে 17 থেকে 1 বাদ যাবে 16, আর নিচে 90 হবে, 16/90, কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটা যাবে, 8 2 16, আর নিচে 45 হবে, 8/45, 170। 2^25 আছে, ওইটাকেই ভাগ করতে হবে 2^15 দিয়ে, তাহলে পাওয়ারটা কি? মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে কত হচ্ছে? 2^10 হবে, এই 10-এর সঙ্গে আবার এই পাওয়ার 4, এটা যোগ হবে, 2^14, 171। এখানে যেভাবে দেওয়া আছে সেই হিসাবেই করছি, তাহলে কত পাবো? ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, 5 2 10, 10-এর সঙ্গে 4 যোগ 14, 14/5 + 1, তাহলে 5 যদি লসাগু হয়, এর সঙ্গে আরো 5 যোগ হবে, তাহলে 14 আর 5 যোগ করলে 19, 19/5, আর এদিকে ছিল 14, 14 + 19/5। এবারে এইটা রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এর যা রেজাল্ট হবে তার সঙ্গে 1/100 এটা গুণ হবে, তাহলে এইটার কত হচ্ছে লসাগু? 5 5 14, 70, 70-এর সঙ্গে আরো 19 যোগ, 89। এইবারে এই 100টা গুণ করবো, 100টার নিচে গুণ করলে কত হচ্ছে? 500 হচ্ছে, 89/500। এবার 500কে দিয়ে এটাকে ভাগ করতে হবে, এর আর একটা অল্টারনেট রাস্তা হচ্ছে, এই 5কে আমি কোনোভাবে 1 যদি করতে পারি, তাহলে আমার কাজটা অনেকটা সুবিধা হবে, তাহলে এখানে 2 দিয়ে যদি গুণ করি, উপরেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 89 × 2 করলে 9 2 18, 8 2 16 আর 1 17, 178, আর নিচে হয়ে যাবে 5 2 10, আর দুটো শূন্য অলরেডি ছিল, পিছনে 3টে শূন্য, তাহলে আমাদের যে রেজাল্ট রয়েছে 178, এর 0.3 ঘর আগে চলে আসবে, মানে এখানে চলে আসবে 0.178, এটা হবে অ্যান্সার। কিন্তু অপশানে দেখো মিলবে না, কেন মিলবে না? এইটা হয়তো সাজাতে কোথাও ভুল করেছে, এইখানে যেই রকম দিয়েছে সেই অনুযায়ী আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, সেই জন্যই অপশানের সঙ্গে মিলছে না। 172, ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করবো,
8 হবে, 8 আর 1 যোগ করলে 9, এর ভেতর থেকে কত পাবো 9/10, আর এখানে 9/10 আছে, তাহলে 9/10কে 9/10 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হবে 1 হবে। 173, এইটাকে 0.3 হচ্ছে রেকারিং, এটাকে p/q নিয়ে আসতে হবে, তাহলে কি হবে 3/9 হবে, 3 দিয়ে কাটবো, উপরে 1 নিচে 3, 1/3, 174, এটার ভ্যালু কত হবে? এটা গুণ করার কোনো দরকার আছে কি? গুণ করলে জটিল হবে, এটা এইরকমই কেস। ভালো করে দেখো 597, মানে এটা 600 থেকে 3 কম, আর এর সঙ্গে যেটা গুণ হয়ে রয়েছে 603, সেটা হচ্ছে 600 + 3, তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি a + b × a - b, মানে a² - b²। এ কোনটা 600, 600 স্কোয়ার করলে 6 6 36, আর শূন্য হবে কটা? এখানে দুটো আছে শূন্য, তাহলে 4টে হবে। এর থেকে বাদ দেবো কত? a² - b², আর b² বাদ দিতে হবে, 3 স্কোয়ার 9, সেই 9 এখান থেকে আমরা বাদ দেবো, তাহলে 36,000-এর থেকে কম হবে রেজাল্টটা। কোনটা আছে অপশানে? সেরকম অপশান সি 175। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত? এখানে কত আছে? দশমিকের পরে 22, দশমিকের পরে 22 44 হলো, এটার কিছু নেই। আবার দশমিকের পরে 22 66 হলো, আর এখানটায় 02, তাহলে 68 হলো। 0.68 দু জায়গায় আছে। এবারে দেখি পয়েন্টের পরের কাজ হয়ে গেল, পয়েন্টের এবার আগের কাজ। পয়েন্টের আগে কি কি আছে? এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে 3 দুগুণে 6। অপশান সি না ডি? অপশান ডি হবে। 176, এর পাওয়ারগুলো মাইনাসে আছে, তাহলে মাইনাস থেকে প্লাসে আগে কনভার্ট করে ফেলি। তাহলে প্রথমটা কি থাকছে 176-এ 5^5 থাকলো, এর সঙ্গে 125 মানে কত? 5-এর কিউব, আবার পাওয়ারটা মাইনাস আছে, তাহলে একেবারে উল্টে ফেলি, 1/5 এর পাওয়ার কত? কিউব ইন্টু 2/3, এই 3 কেটে গেল। এর সঙ্গে আবার 25 মানে 5-এর স্কোয়ার, তাহলে 1/5 করলাম এ স্কোয়ার, এইটা পাওয়ার হচ্ছে হাফ, তাহলে কি হবে? এই দুই কেটে যাবে, এটিকে আলটিমেটলি কি থাকলো? উপরে 5^5 আছে, আর নিচে কি থাকছে? এইখানে 5-এর স্কোয়ার, আর এখানে একটা 5, মানে 5-এর কিউব আছে, তাহলে এই 5-এর কিউব আর উপরে হচ্ছে 5, বাদ গেলে কত হবে? 5 থেকে 3 বাদ গেলে 2 হবে, মানে 5-এর স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। 5-এর স্কোয়ার মানে অপশান ডি 25। 177, এটাকে সিম্পলিফাই করবো, তাহলে এইটাকে আগে ভেঙে ফেলি, ছোট ছোট করে ভেঙে ফেলি। 12 মানে 3 4-এ 12, 3 আর 4, 4 মানে 2 × 2, মানে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ারের উপরে আবার কিউব আছে, মানে 3-এর কিউবটা 3কে দিয়ে দিলাম, আবার 2-এর স্কোয়ারের উপরে আবার 3, মানে 3 দুগুণে 6, একবার লিখে ফেললাম 2^6। এরপরে আবার এখানে 6, 6 মানে 2 × 3, দুজনকে স্কোয়ার দিতে হবে, তারপরে 8 মানে 2-এর কিউব। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? 2 পাচ্ছি কতগুলো? 6টা, 2টো 8টা, 8 3-এ 11, 11খানা 2, আর তারপরে 3^5 থাকবে, নিচে 4^5 আছে, 4 মানে 2-এর স্কোয়ার, তাহলে 2^10 হয়ে যাবে, তারপরে 2^5 হবে, তাহলে 3^5, আর এইটা কেটে গেল, এই 2^10, আর এইখানটায় এই 11 কেটে যাবে, মানে অ্যান্সার হবে কত? 2। 178, 34-এর কিউব করতে হবে, কিউব হলে কোনটা আমার অ্যান্সার হবে। এখানে একটা ট্রিক শেখাই, আগে দেখে নিতে হবে যে আমার 4টে অপশানই ভিন্ন কিনা, মানে ডিজিটগুলো একই না তো। তা আমরা দেখতে পাচ্ছি 4টে অপশানের ডিজিট কিন্তু ডিফারেন্ট রয়েছে, ইউনিট ডিজিট একই, কিন্তু এর যে কম্বিনেশন, এর মধ্যে কিন্তু ডিফারেন্ট নাম্বার রয়েছে। তাহলে এর থেকে আমরা কি করতে পারবো? 4 আর 3-এ 7 হয়, 7-এর কিউব করবো, 7-এর কিউব করলে 343 হবে। 343 মানে 4 আর 3-এ 7 আর 3 10, তাহলে এর ডিএস পাবো 1। তাহলে আমরা এই 34-এর কিউব করলে যে অ্যান্সারটা পাবো তার ডিএস 1 হবে। তাহলে অপশান এ দেখি, এই 9 এমনি বাদ, 4 আর 3-এ 7, 7 আর 3-এ 10, তাহলে অপশান এ হতে পারে। অপশান বি, এই 9 বাদ, 4 আর 3-এ 7, 7 2-এ 9, তাহলে এটাও বাদ হয়ে গেল, 0 হয়ে যাচ্ছে। 4 আর 3-এ 7, 7 আর 4-এ 11, 11 মানে এর ডিএস 2 হবে, এটাও হবে না। অপশান ডি, 9 বাদ, 4 3-এ 7, 7 2-এ 9, তাহলে এটাও হবে না। অপশান এ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 179, 1/y + x বাই y - x, তাহলে এই y - x-টা উপরে চলে যাবে, আর নিচে হবে y + x, এটা হবে। এবারে জায়গায় জায়গায় মান বসিয়ে দেবো। এবার কত বসাবো? 1.5 × x, আর এখানটা এটা সমান 0.02 × y। x/y যদি করি, এটা এখানে থাকলো 0.02টা, আর এটার সঙ্গে এখানে ভাগ হয়ে যাবে কত? 1.5, তাহলে x এর ভ্যালু এইটা 0.02, আর y এর ভ্যালু এইটা, তাহলে y এর ভ্যালু 1.5, এর থেকে 0.02 বাদ দেবো, বাই 1.5 প্লাস 0.02, এটা হবে। এবার এটা সলভ করলে যা পাবো তাই। নিচে কত পাচ্ছি? 1.52, আর উপরে 1.5 থেকে এটা বাদ দেবো, বাদ দিলে কত হবে? 1.48 হবে। দশমিকের পরে দিকে নাম্বার অফ ডিজিটস একই, তাহলে উপরে 100 নিচে 100 কেটে গেল। এবার এইটাকে ভাঙতে হবে, 4 দিয়ে যাবে, 3 4-এ 12, 4 7-এ 28, 37, 37কে তো আর ভাঙা যাবে না, 37 দিয়ে উপরে দুটো অপশান আছে, ঠিক আছে। তাহলে এবার নিচেরটা দেখি, নিচেরটা কত হবে? 3 4-এ 12, আর 4 8-এ 32, 37/38, 180, দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এইটা। তাহলে আর তো আমার সব মধ্যে থাকবে, তাহলে সেরকমভাবে নেই, ঠিক আছে, নেই, কারটাকে নেব, তাহলে 8 + 46 / 99 হবে, তাহলে 99 × 8,
এর লসাগু কত 99, তাহলে 99 গুণ 8 করলে কত পাবো? এটা যদি 100 হতো তাহলে 800 পেতাম, কিন্তু এটা 1 কম, কবার 1 কম? 8 বার 1 কম, 800 থেকে 8 কমিয়ে দাও, 792 প্লাস 46, তাহলে 6 আর 2 এ 8, 9 আর 4 এ 13, 3 হাতে 1, 7 আর 1 8, 838 ডিভাইডেড বাই 99, কোনটা হবে? অপশন বি 181, দ্য ভ্যালু অফ। ঠিক আছে, সোজা জিনিস। এটার ভ্যালু কত পাবো? 2 স্কোয়ার করলে 4 হয়, তাহলে এখান থেকে ফার্স্টেরটার অ্যান্সার হবে 2, আর দশমিকটা কত হবে? 1 ঘর আগে আসবে। তারপরেরটা 625, মানে এর অ্যান্সার হচ্ছে 25, দশমিকের পরে 2 ঘর, তাহলে এখানটায় দশমিক 1 ঘর আগে আসবে। রুট ওভার 12 25, এটা মানে হচ্ছে 35, পয়েন্ট 1 ঘর আগে আসবে, মাইনাস 8.2 থাক, 8.2 থাক। দেখি এখানে কত কত হচ্ছে। 5 5 10, হাতে 1, 3 আর 2 5, আর হাতের 1 6, এখানে 6 পেলাম, আর এই 0.2 মানে 6.2, তার থেকে মাইনাস 8.2, 0.2 কেটে যাবে, আর -2 হবে অ্যান্সার, -2, অপশন বি 182, দ্য ভ্যালু অফ এইটা। ঠিক আছে, মাইনাস হাফ রয়েছে এর পাওয়ার, তাহলে 625 মানে এখানে যেহেতু হাফ আছে মানে এর স্কোয়ার রুট করতে হবে, সেই জন্য আমরা এর কত স্কোয়ার 625 হয় সেটা দেখি। পাওয়ারটা মাইনাসে আছে, এটাকে যদি উল্টে লিখি কত হবে? 1/625 হবে, আর এর পাওয়ারটা হাফ হয়ে যাবে। পাওয়ার হাফ হওয়া মানে রুট করা, 1-এর রুট করলে 1 হবে, আর 625-এর রুট করলে 25 হবে, 1/25। এর 1/25 তো নেই অ্যান্সারে, এটা হচ্ছে কি না দশমিকে আছে, তাহলে 25কে কিছু করে কি 1 করা যায়? করা যায়, 4 গুণ করি, 4 25-এ কত পাবো? 100 পাবো। নিচে 4 গুণ করেছি, তাহলে উপরেও 4 গুণ করবো, উপরে 4 গুণ করলে 4 একে 4, এবার নিচে 100 মানে দশমিকটা 2 ঘর আগে চলে আসবে, 4-এ 1 ঘর খেয়ে গেছে, তার আর ঘরের জন্য 8 শূন্য, 0.04, অপশন সি 183। এটা শর্টকাট বলেছিলাম কি, ফার্স্টের যে নাম্বারটা থাকবে ঠিক এর পরের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 196, 14 14 196 হয়, তাহলে এটার অ্যান্সার 14। 184, এটাকে গুণ করতে হবে, তাহলে প্রথমটা হবে 696/999, তারপর এটা 27/99 হবে। এটাকে কত দিয়ে কাটা যাবে? 9 দিয়ে কাটা যাবে, 3 নং 27, আর নিচে এখানে 11। এর দিয়ে কিছু কি বার করা যাচ্ছে? দেখি কিছু বার করা যায় কিনা। 696 গুণ 3 হলো কত হবে? 3 6 18, ইউনিট ডিজিট 8, একটা অপশনের সঙ্গে মিলছে, তাহলে 3 6 18, হাতে 1, 3 নং 27, 27 আর 1 28, হাতে 2, 3 6 18, 18 আর 2 20, 2088 মিলছে, তাহলে মিলে যাচ্ছে যেহেতু এরকম 2088 দিয়ে আর অন্য কোনো অপশন আছে? নেই, তাহলে এইটাই অ্যান্সার। 185, এটাকে সলভ করতে হবে, তো দেখি। 9 থাকলো, 9 প্লাস 4 6 7 -46 হবে, আর এখানটায় একটা নয় দুটো শূন্য হবে, -2 প্লাস হবে 467 -46 হবে, বাই 900 হবে, তারপরেরটা প্লাস 4 হবে, প্লাস 467 -46 বাই 900 হবে। তাহলে এইখানে যে গোটা গোটা নাম্বারগুলো 9, 9 থেকে 2 বাদ, 7, 7 আর 4-এ 11, তাহলে এখানে 11 থাক, 11 প্লাস হোক, এই যে পার্টটা এটা যা বেরোবে 467 থেকে 46 বিয়োগ করলে কত হবে? 421 হবে, 421/900। এটা কি সব জায়গায় কমন না? এই একটা, দুটো, এই একটা, তিনটে রয়েছে। আর কিভাবে রয়েছে? এটার সঙ্গে এখান থেকে কমন নিলে এখানে 1 থাকবে, তারপরে এখানটার থেকে কমন নিলে এটা -1 থাকবে, তারপর এটা +1 থাকবে। এবার এইখানটায় আমি প্লাস লিখেছি, সেই জন্য মনে হচ্ছে কি এখানে তো +1 থাকবে, কিন্তু আসলে তো তা নয়। এখানে কি ছিল? এটা হচ্ছে -2.467, তাহলে এইখানটায় এইখানে একটা ব্র্যাকেট হবে না? এই ব্র্যাকেটটাকে যখন ওপেন করব, এই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, ওই জন্যই -1 থাকবে। তাহলে এই +1 -1 ক্যান্সেল, আর এই 1 এইটা গুণ করলে কত হবে? 421/900, এটাই হবে। তাহলে এবার দেখি কোন অপশনের সঙ্গে ম্যাচ করানো যায়। নিচে তো 900 তো হবেই, এই দুটোর লসাগু 11 আর 421, এই দুটোর লসাগু 900 হবে, তাহলে এরকম অ্যান্সার আছে, দুখানা আছে, অপশন বি আর অপশন সি। তাহলে 900 গুণ 11 যদি করি কত হবে? 99 আর দুটো শূন্য, এর সঙ্গে 421 যোগ হবে, তাহলে আমার শেষের দিকে কত? 21 হওয়া উচিত। 21 কোনটায় আছে? অপশান সি, ও দু জায়গাতেই রয়েছে, ভালো কথা। 9 আর 4 13, 321 আছে অপশান সিতে। 186, এটার ভ্যালু বার করতে হবে। দুটো জিনিস সেম, এইটা আর এটা সেম, শুধুমাত্র কি পয়েন্টের পরে ডিজিটের হেরফের। তাহলে এখানে কয় ঘর আছে? 1 2 3, তাহলে এইটার দশমিক তুললে নিচে 10-এর কিউব হবে, আর এইটার দশমিক তুললে উপরে 10⁵ হবে, তাহলে এইটার রেজাল্ট কত পাবো? এই সেম ডিজিট যেটা মানে 413 কেটে যাবে, আর এই 10-এর কিউব থেকে এইটাকে কাটবো, কাটলে উপরে 10-এর স্কোয়ার থাকবে, তাহলে এই পুরোটার অ্যান্সার পেলাম আমরা কত? 10-এর স্কোয়ার মানে 100, তার থেকে কত বিয়োগ করতে হবে? 474.27 -25.72, তাহলে 100 থেকে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে এই দুটোকে যদি যোগ করে ফেলি, মাইনাসটা কমন নিলাম, তাহলে দেখি কত হয়। 7 আর 2 9, এই 2 আর এই 7 9, পয়েন্ট থাকলো, তবে 4 আর 5 9, আর 7 2 9, মানে 99.99, 100 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাবো আমরা? 0.01, এটাই হবে রেজাল্ট। 187, 1225-এর রুট করলে কত হয়? 35 হয়,
বহুবার করেছি, ওই জন্য প্র্যাকটিস হয়ে গেছে, তোমরাও করেছো। প্লাস 625, 625 মানে হচ্ছে 25 স্কোয়ার, পয়েন্ট এক ঘর আগে হবে, প্লাস এখানে হবে 35 আর দশমিক এক ঘর আগে -8, তো কত হচ্ছে 5 5 10 আর 3 আর 2 5, তাহলে এখান থেকে পাচ্ছি 6, 6 থেকে -8 মানে -2, 35 থেকে -2 করলে 33, অপশান এ 188। এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করে ফেলি, আগে গুণের কাজ হবে, তাহলে 4 23 92 -92 আর প্লাস 33, এটার বিয়োগ করলে কত হবে -59। এই -59টা 7-এর সঙ্গে গুণ হবে, 7-এর সঙ্গে গুণ হলে কত হবে 7 নং 63, হাতে 6 আর সাথে 35, 35 আর 6 41, 413। আবার এটা কি মাইনাসে হবে, -413। এই 7 পর্যন্ত কাজ হয়ে গেল, এর সঙ্গে আরও 7 যোগ হবে, 7 যোগ হলে কত হবে এটা -406 হবে। এবার এই -406 যখন পুরো ব্র্যাকেট মানে এতটা পর্যন্ত কাজ হয়ে গেছে, এবার এই পুরো ব্র্যাকেটটা যখন ওপেন করব, এইখানের যে মাইনাসটা গুণ হবে, গুণ হলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা কার সঙ্গে যোগ হবে 25-এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হচ্ছে এটা আলটিমেটলি 431, অপশান এ 189। প্রথমে এই দিকটা দেখি 4/5 3/7, এটা লসাগু করলে কত হবে 5 7 35, সেই 35টা একের সঙ্গে গুণ হয়ে গেল, ফার্স্টেই করে দিলাম। আর এখানে 4-এর সঙ্গে 7 গুণ করলে 28 আর 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, 28 যোগ 15 33 হবে। প্রথম থেকে কত পাচ্ছি 35/33, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 35 উপরে চলে যাক আর নিচে 8 চলে আসুক, 35 স্কোয়ার করলে 1225 হবে, আর নিচে কত হবে নিচে 344 হবে। এই দেখো অপশানে গুণটা করেই দিয়েছে, আমাদের আর গুণ করার দরকার নেই, 344। এবার এটাকে ভাগ করি, 3 দিয়ে তো যাবেই, সব জায়গা দিয়েই দেখা যাচ্ছে, তাহলে করে ফেলি, 3 দিয়ে করি, 3 4 12, আমার এখানে ইউনিট ডিজিট কত বেরোবে 3, 3 কোনটায় আছে অপশান এতে আছে। এইখানে যে রেজাল্টটা বেরোবে সেটাই তো আবার এখানটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এখানে বসবে, তাহলে এখানে ফার্স্টে তো 3 বসাতে হবে, এখানটা নিচে 344 হবে, হবে তো। এইখানটায় 3 কোথায় আছে অপশান এতেই আছে 190। সব পাওয়ারগুলো কি মাইনাসে রয়েছে, তাহলে উল্টে দিতে হবে, 1/3^5, তারপরেরটা 4^5, তারপরেরটা 5^5, তাহলে পাওয়ার যখন সেম আর গুণ হয়ে রয়েছে, তাহলে এই নাম্বারগুলোকে গুণ করো, 4 5 20 আর 3 20 60, তাহলে 1/60, আর এদের পাওয়ার সবার একই না, তাহলে 60 আর এর পাওয়ার 5, অপশান সি 191। 5-এর পাওয়ার হচ্ছে n+2, তাহলে এইখান থেকে আমাকে এন এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে এই যে 3125 এইটাকে আমাকে কী করতে হবে আগে 5-এর পাওয়ার হিসাবে নিয়ে চলে আসতে হবে, তাহলে 31 25, 5 দিয়ে করি 5 6 30, 5 2 10, 5 5 25, ঠিক আছে। এবার 625 মানে 25-এর স্কোয়ার, 25 25, তাহলে 5 কতগুলো পেলাম, এখান থেকে 5 দুটো পাবো, এখান থেকে দুটো পাবো 4টে, এই একটা 5টা, তাহলে এইটা সমান সমান 5^5, তাহলে আমাদের বেস তো দুই দিকে সমান হয়ে গেল, তাহলে n+2 এটা সমান সমান কত 5 বেরোচ্ছে, এই দুইটা অপাশে চলে যাক, দিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে n সমান সমান কত 3 বেরোবে। 192 1296, এর বর্গমূল করলে কত হবে 35-এর স্কোয়ার করলে 1225 হয়, আর 36-এর স্কোয়ার করলে 1296 হয়, তাহলে প্রথমটার থেকে কত পাচ্ছি 36, আর নিচে 121 বর্গমূল করলে 11 পাবো, তারপরেরটা এখানটায় 15, আর এখানে 216-র পাওয়ার রয়েছে 1/3 মানে কিউব রুট রয়েছে, তাহলে কত কিউব করলে 216 হয় 6-এর কিউব করলে 216 হবে, তাহলে এখানে 6-এর কিউব হবে, আর এর পাওয়ার 1/3, তাহলে এই 3 কেটে গেল, তাহলে নিচে অ্যাকচুয়ালি থাকলো কত 6 থাকলো, তারপরেরটা উপরে 11 থাকবে, আর 15 15 225, তাহলে এখানে 15 থাকবে, এই 15 15 কাটা, এই 11 কাটা, এই 36-কে 6 দিয়ে কাটলে 6 পাবো অ্যান্সার 193। ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, ব্র্যাকেটের ভিতরে কী কী রয়েছে 5/8, এটার পাওয়ার হচ্ছে -7, তাহলে মাইনাসটাকে হারানোর জন্য কী করতে হবে আমাকে এটাকে উল্টে দেবো, উল্টে দিলে প্লাস হয়ে যাবে, 8/5 হয়ে যাবে, এর পাওয়ার হয়ে গেল কত 7, 8^7, আর নিচে 5^7 থাকলো, তারপরেরটা এটাও মাইনাসে রয়েছে, তাহলে 5^4 আর নিচে 8^4 করলাম, তারপরেরটা এটাও মাইনাসে রয়েছে, তাহলে 4টা উপরে চলে যাবে, আর 1টার নিচে লেখার দরকার নেই, 4-এর কিউব হবে। এবার এইটার আচ্ছা এইটার রেজাল্টটা আগে বেরোক, তারপর দেখছি কী হচ্ছে, তাহলে এখান থেকে 8^4 আর এখান থেকে 7 কাটলে 8-এর কিউব থাকবে, আর এখানে 5^4 আর এখানটায় 7 কাটলে এখানে 5-এর কিউব থাকবে, তাহলে উপরে কী কী থাকলো 8 আর 4 পাওয়ার সেম, তাহলে 4 8 32 তার কিউব, আর নিচে 5-এর কিউব, ঠিক আছে। এবারে এইটারই যখন আমরা কমন নিয়ে নেবো পুরোটা মানে একসাথে লিখতে চাই, তাহলে এই কিউবটা না লিখে বাইরে একেবারে কিউব লিখি। এবার এর সঙ্গে কি করছি না এখানটা মাইনাস কিউব ছিল পাওয়ার, এটাকে উল্টে দিতে হবে, তাহলে উল্টে দিয়ে এই -3টা এবার কী হলো প্লাস হলো, আর এখানে অ্যাকচুয়ালি আগে থেকেই একটা 3 ছিল, এই 3টাও গুণ হয়ে গেল, তাহলে এর পাওয়ার অ্যাকচুয়াল কত হলো 3 গুণ 3 মানে 9 হলো, 5/32^9, এটা হচ্ছে অ্যান্সার অপশান ডি।
194, একই জিনিস, একবার প্লাসে আর একবার মাইনাসে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর একটা ফর্মুলা আগে বলেছিলাম, যখন এরকম থাকে তখন কি হয়, এটার রেজাল্ট 4ab হয়। 4 হচ্ছে সূত্রের এ কত, 4p কিউ ইন্টু 3q, তাহলে 4 4 16, 3 16 48, 48 দিয়ে দুটো আছে, আর কি হবে পি আর কিউ দুটো, পি কিউ স্কোয়ার, 48 পি কিউ স্কোয়ার কোনটা আছে, পি কিউ স্কোয়ার অপশন ডিতে। 195, এর পাওয়ারগুলো মাইনাসে রয়েছে, তাহলে উল্টে দিই, প্রথমটা হয়ে যাবে কত 2 স্কোয়ার, একবার 4 লিখলাম, তারপরেরটা 3 স্কোয়ার, তাহলে 9 হবে, তারপরেরটা 4 স্কোয়ার মানে 16 হবে, 16 যোগ 4 20, 20 যোগ 9 29। 196, হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস হবে এটা, ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট বার করতে হবে, তাহলে এটা কত ধরবো 12, তারপরেরটা 5, তারপরেরটা 12 মাইনাস এরপরেরটা 12 গুণ 2, তাহলে 12 দুগুণে 24, এটার থেকে কত পাবো 24, এই 12 আর এই 12 আর এইখানে 24 কেটে গেল, পড়ে থাকলো 5। 197, এটাকে রেগারিং ডেসিমেলে নিয়ে যেতে হবে, 23/11 আছে। রেগারিং ডেসিমেল মানে শেষে 9 আর 0-র ব্যাপার থাকে, তাহলে 11কে 9 9 বানাতে গেলে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, উপর নিচ দুই দিক দিয়েই গুণ করলাম, তাহলে নিচে 99 হবে, আর উপরের অ্যান্সারটা কত হচ্ছে 3 নং 27 আর 2 আর 9 দুগুণে 18, 18 আর 2 20, দুটো যেহেতু 9 আছে তাহলে দুটো সংখ্যার উপরে আমার বার হবে, দুটো সংখ্যার উপরে বার হলো, কিন্তু এই যে 207 এইভাবে কি কোনো অপশন আছে, নেই, থাকবে না, তার কারণ এই যে 207 এটা কি করে হয়েছে, যে এটা নন রিপিটেড নাম্বার সেটা মাইনাস করে হয়েছিল, এর সঙ্গে এই যে নন রিপিটেড নাম্বারটা আমাকে আবার যোগ করে দিতে হবে, এখানে ব্যাক ক্যালকুলেশন করছি, তাহলে এটা কত হবে 209, এর উপরে বার হবে, বার কখন হয়, এটা দশমিক যখন থাকে তখনই তো আমরা রেকারিং বলি, তাহলে অপশন বি অ্যান্সার। 198, এখানেও কি করতে হবে না, এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাকে বেস আগে সমান করতে হবে, তাহলে এখানে সব থেকে ছোটো ছোটো নাম্বারে যাওয়া পসিবল, 25কে 5-এর স্কোয়ার হিসাবে লিখতে পারবো, আর 9কে 3-এর স্কোয়ার হিসাবে লিখতে পারবো, তো সেইভাবে লিখি 5/3 এটার স্কোয়ার, তার সঙ্গে আবার x+1 এটা গুণ হবে, তাহলে 2x+2 এটা থাকলো, এর সঙ্গে গুণ হবে কত 81/625, 81 মানে 9 স্কোয়ার মানে 3^4, আর 625 মানে 25 স্কোয়ার মানে 5^4, তাহলে এইটা 3/5 এর পাওয়ার হচ্ছে 4, তার উপরে আবার পাওয়ার কত এখানটা লিখি 3/5 এর পাওয়ার হচ্ছে 4, আর উপরে x-1 অলরেডি রয়েছে, তাহলে 4x-4 এটা হবে, তাহলে এইটা এখানে লিখে ফেললাম 3/5 এর পাওয়ার 4x-4, এটা সমান সমান 9/25 মানে 3/5 স্কোয়ার, তার দু জায়গায় আমরা কি পাচ্ছি, এখানে 3/5 পাচ্ছি, এখানেও 3/5 পাচ্ছি, তাহলে এই যে পার্টটা এইটাকে আমাকে 3/5 করতে হবে, তবেই তো সব পার্টের বেস সমান হবে, তাহলে এইটাকে যদি আমি পাল্টিয়ে দিই মানে এর রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল করলেই আমি 3/5 পেয়ে যাবো, 3/5 করতে গিয়ে আমার এই যে উপরের যে পাওয়ারটা সেটা কি হবে মাইনাস হয়ে যাবে না, উল্টে দিলেই তো মাইনাস হয়ে যাবে, তাহলে মনে করো উল্টে দিলাম, তাহলে কি হচ্ছে এখানটা কত হবে -2x-2, তার সঙ্গে এই দিকের এই যে পাওয়ারটা এটা যোগ হবে প্লাস 4x-4 যোগ হলো, এইটা সমান সমান এখানে কত আছে 2, এবারে এখান থেকে x এর ভ্যালুটা বার করো, -2x + 4x, 2x থাকবে, -2 -4 মানে -6 হবে, এপাশে গিয়ে প্লাস হয়ে যাবে 8 হবে, 2x = 8, এই দুইটা দিয়ে 8 কাটবো, তাহলে x = কত পাবো 4 পাবো। 199, একটা একটা করি, 6 - 3 3 পাবো, ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 9 - 6 এখানেও 3 পাবো, তারপরে আবার ভাগ আছে সেকেন্ড ব্র্যাকেট 6 - 4 2 পাবো, ভাগ এবার এইটা 13 দুগুণে 26, 26 আর 8-এ 34, 34/13, তাহলে এটা ভাগ হচ্ছে, তাহলে এটাকে উল্টে ফেলি, কত পেয়েছিলাম 34/13, তাহলে এবারে 13/34 হয়ে যাক, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 2 দিয়ে এটা কাটলাম 17 হবে, 13/17 আবার এখানে ভাগ আছে, তাহলে এবারে 17 উপরে চলে যাবে আর 13 নিচে চলে আসবে, এবার এইটাই কি না বাইরে গিয়ে ভাগ হবে, ভাগ যদি হয় আবার উপরেরটা নিচে চলে আসবে, 3 এই 3টা গুণ 13 আর নিচে 3 × 17, তাহলে এই 3 কেটে গেল, 13/17 অ্যান্সার। লাস্ট কোশ্চেন নম্বর 200, 5x + y এটা সমান সমান 125, তাহলে 125কে যদি 5-এর পাওয়ারের হিসাবে লিখি তাহলে কত লিখতে হবে 5-এর কিউব, মানে x + y এটা সমান সমান কত পাবো 3 পাবো, আর একটা x - y এটা সমান সমান কত পাবো যে 31/25, একটু আগে আমরা এর মানে 5-এর পাওয়ারে বার করেছিলাম, ওখানে কি লিখেছিলাম এটা হচ্ছে 5^5 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x - y সমান সমান হচ্ছে 5, এবার এটা সলভ করা আমরা শিখেছি, আমাদের বার করতে হবে y এর ভ্যালু, y মানে কোনটা এই ছোটো পার্টটা, তাহলে দুটোকে বিয়োগ করবো, 3 থেকে 5 বাদ, 3 থেকে 5 বাদ গেলে -2 হবে, সেই -2কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে -1 হবে, -1 এর অ্যান্সার।
তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের আমাদের 200 পর্যন্ত হয়ে গেল। এর ক্লাস নোটসের জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, ওখানে এর পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সলিউশনসগুলো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে বলুন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।